ক্ষমতা হারানোর পর কি শেষ হয়ে গেছে আওয়ামী লীগের শক্তি? শুনতে অবাক লাগলেও 15 বছরের শাসনামলে দেশ জুড়ে গড়ে উঠেছিল এক বিশাল ক্যাডার গ্রুপ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বাহিনীর সদস্য সংখ্যা প্রায় 5 লাখের কাছাকাছি। দেশের প্রতিটি জেলা, প্রতিটি উপজেলা, প্রতিটি মহল্লায় বিস্তৃত ছিল এদের নেটওয়ার্ক। স্থানীয় এমপি এবং প্রভাবশালী নেতারা ছিলেন এদের গডফাদার। কিন্তু 5 আগস্টের পর কোথায় গেল এই 5 লাখ ক্যাডার? তারা কি সত্যি নিষ্ক্রিয়, নাকি পূর্ণ শক্তি নিয়ে আত্মগোপনে থেকে অপেক্ষা করছে এক রক্তক্ষয়ী প্রতিশোধের? আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি, রক্তের বদলে রক্ত, চোখের বদলে চোখ, এটা কিসের ইঙ্গিত দিচ্ছে? বাংলাদেশ কি তবে এক ভয়াবহ রাজনৈতিক সহিংসতার মুখোমুখি হতে যাচ্ছে? আওয়ামী লীগের এই বিশাল ক্যাডার বাহিনীর চরিত্র বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। ওই 15 বছরের প্রতিটি গ্রুপে সদস্য সংখ্যা ছিল সর্বনিম্ন 50 থেকে 1000 বা তারও বেশি। তাদের হাতে শুধু দেশীয় তৈরি অস্ত্রই ছিল না, ছিল আধুনিক এবং স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র। এদের ক্ষমতার একটা বাস্তব উদাহরণ দেওয়া যাক। রাজধানীর মতিঝিল এলাকার নাম মনে আছে? এক সময়ের ত্রাস, যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট পুরো মতিঝিল এলাকার অপরাধ জগৎ, ক্যাসিনোপাড়া এবং চাঁদাবাজি নিয়ন্ত্রণ করত এই সম্রাট বাহিনী। চাঁদা না দিলে চলতো বৈদ্যুতিক শক দিয়ে নির্যাতন। পরিস্থিতি এতটাই লাগাম ছাড়া হয়ে গিয়েছিল যে 2019 সালের অক্টোবরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই তাকে গ্রেপ্তারের নির্দেশ দিতে বাধ্য হন। কিন্তু সম্রাট তো কেবল একটি উদাহরণ মাত্র। সম্রাটের মতো শত শত ছোট বড় ক্যাডার গ্রুপ তৈরি হয়েছিল সারা দেশে। স্থানীয় এমপিরা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে এবং বিরোধী দলকে দমন করতে এই বাহিনীগুলোকে নিয়মিত লালন পালন করতেন। এলাকা ভিত্তিক এই ক্যাডার প্রধানরা এতটাই ক্ষমতাশালী ছিলেন যে প্রশাসনের ওপরও ছিল তাদের প্রভাব। 2024 সালে 5 আগস্টের পর দৃশ্যপট পুরোপুরি বদলে যায়। শেখ হাসিনা দেশ ছাড়ার পর আওয়ামী লীগের মন্ত্রী, এমপি এবং শীর্ষ নেতারা হয় আত্মগোপনে চলে যান, না হয় সীমান্ত পাড়ি দিয়ে বিদেশে আশ্রয় নেন। কিন্তু প্রশ্ন হলো, মাঠ পর্যায়ে সেই 5 লাখ ক্যাডার কোথায় গেল? তারা তো আর দেশ ছেড়ে পালাতে পারেনি। পুলিশ বা সেনাবাহিনী কি তাদের সেই আধুনিক অস্ত্রগুলো উদ্ধার করতে পেরেছে? উত্তর হলো না, অধরা রয়ে গেছে সিংহভাগ অস্ত্রই। বাস্তবতা হলো এই ক্যাডার বাহিনীগুলো পূর্ণ শক্তি নিয়ে এখনও দেশেই আছে। তবে তারা কৌশল বদলেছে, তারা নিজেদের এলাকা পরিবর্তন করেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিএনপি জামায়াতের চোখ ফাঁকি দিতেই কুমিল্লার ক্যাডার গ্রুপ আশ্রয় নিয়েছে কুড়িগ্রামে। আবার রাজশাহী ক্যাডার গ্রুপ গিয়ে লুকিয়ে আছে ফরিদপুরে। অপরিচিত এলাকায় সাধারণ মানুষের বেশে মিশে আছে তারা, কিন্তু তারা তাদের অনলাইন গ্রুপগুলোতে অত্যন্ত সক্রিয়। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের মতো গোপন গ্রুপগুলোর মাধ্যমে তারা প্রতিনিয়ত নিজেদের মধ্যে যোগাযোগ রাখছে এবং হাইকমান্ডের নির্দেশের অপেক্ষায় আছে। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি চরম উত্তপ্ত। মাঠে রয়েছে বিএনপি, জামায়াত এবং এনসিপি। তারা আওয়ামী লীগের যে কোনো পুনরুত্থান ঠেকাতে দেশ জুড়ে বিক্ষোভ করছে। পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রকাশ্যে রাস্তায় জয় বাংলা স্লোগান দিলেই পুলিশ তাকে গ্রেপ্তার করছে। রাজনৈতিক পরিচয়ের কারণে সাধারণ সমর্থকদেরও অনেক জায়গায় হয়রানির শিকার হতে হচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো 5 আগস্টের পর থেকে দেশ জুড়ে শত শত আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। অনেক জায়গায় গণপিটুনি এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, যা এখনও পুরোপুরি বন্ধ হয়নি। এখানেই জন্ম নিচ্ছে এক নতুন সমীকরণ,
যখন একটি বিশাল রাজনৈতিক গোষ্ঠীর পিঠ দেয়ালে ঠেকে যায়, তখন তাদের সামনে দুটি পথই খোলা থাকে, হয় চিরতরে হারিয়ে যাওয়া, না হয় মরণ কামড় দেওয়া। আওয়ামী লীগ যে শেষ পর্যন্ত মরণ কামড় দেওয়ার পথে হাঁটতে পারে তার স্পষ্ট ইঙ্গিত মিলছে দলটির প্রতিষ্ঠাবার্ষিকীতে। 23শে জুন শেখ হাসিনার উপস্থিতিতে অনলাইন সভা করে আওয়ামী লীগ। সেখানে বক্তব্য দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি স্পষ্ট ভাষায় বলেন, আমরা অনেক চোখের পানি ফেলেছি, আর চোখের পানি ফেলব না। এখন চাই চোখ থেকে আগুনের বিচ্ছুরণ। আমাদের নেত্রীকে দেশে ফেরাতে রক্তের বদলে রক্ত চাই, চোখের বদলে চোখ চাই, ভায়োলেন্সের বিনিময়ে চাই ভায়োলেন্স। ওবায়দুল কাদেরের এই বক্তব্য কোনো সাধারণ রাজনৈতিক বক্তব্য নয়। এটি মূলত আত্মগোপনে থাকা সেই 5 লাখ ক্যাডারের প্রতি একটি স্পষ্ট নির্দেশনা। এর অর্থ পরিষ্কার, বিএনপি জামাত জোট যদি নির্যাতন ও মামলার মাধ্যমে আওয়ামী লীগকে পুরোপুরি নির্মূল করতে চায়, তবে আওয়ামী লীগ আর ঘরে বসে থাকবে না, তারা প্রতিঘাত করবে। আওয়ামী লীগ যদি সত্যি প্রতিশোধ নিতে তাদের এই বিশাল ক্যাডার বাহিনীকে মাঠে নামায়, তবে কি হবে? বিএনপি, জামাত, এনসিপির ক্যাডাররাও কি তাদের রুখতে পারবে? যদি এই 5 লাখ ক্যাডার বাহিনী দেশ জুড়ে একযোগে সহিংসতা শুরু করে, তবে আইন শৃঙ্খলার যে ভয়াবহ অবনতি ঘটবে তার খেসারত দিতে হবে বিএনপি, জামাত, এনসিপিকে। দেশের অর্থনীতি ভেঙে পড়বে, জানমালের নিরাপত্তা থাকবে না। আপনার কি মনে হয়, আওয়ামী লীগের এই বিশাল ক্যাডার বাহিনী কি সত্যিই মাঠে নামবে? ওবায়দুল কাদেরের এই বক্তব্য কি কেবলই ফাঁকা আওয়াজ, নাকি নতুন কোনো ঝড়ের পূর্বাভাস? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।